This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুপ্রবেশ আশঙ্কার মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে আরও একটা বিষয়। ভাবতে পারছেন, নজরদারি ক্যামেরার ব্যাটারি এবং তারও চুরি যাচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারিতে অত্যাধুনিক ডোম এবং পিটিজি ক্যামেরা বসেছিল, কিন্তু সেই ক্যামেরা থেকেই এবার চুরি হয়ে যাচ্ছে নামি দামি ব্যাটারি এবং তার। আমাদের সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আমি সায়ন্তর কাছে জানতে চাইব, সায়ন্ত, এত দামি ক্যামেরা যা একেবারে নজরদারির জন্য বসানো হয়েছে খুব সেন্সিটিভ জোনে, কারা সেখানে ঢুকে তার ব্যাটারি যন্ত্রাংশ খুলে নিয়ে পালাচ্ছে? এবং এটা তো ভারত বাংলাদেশের যে সীমান্ত, সেই নিরাপত্তা নিয়েও বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। একদম, দেখো, সুরক্ষা নিয়ে তো প্রশ্ন উঠছেই, একই সঙ্গে কুয়াশাকে যে হাতিয়ার করছে এই অনুপ্রবেশকারীরা এবং দুষ্কৃতীরা, তা কিন্তু এই ঘটনাতেই প্রমাণিত হয়ে যাচ্ছে। মূলত এই টিভিজেড এবং ডোম ক্যামেরা কোথায় কোথায় লাগানো হয়েছিল, বিএসএফ সূত্রে খবর সেই সব এলাকাতেই লাগানো হয়েছে, যেসব এলাকা স্পর্শকাতর, যেসব এলাকা দিয়ে অনুপ্রবেশের ঘটনা বারবার ঘটেছে। অর্থাৎ এই এলাকাগুলো যদি নজরের আওতার বাইরে চলে যায়, তাহলে কিন্তু অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আর সেই কারণেই এই শীতের রাত, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন রাতকে বেছে নিচ্ছে অনুপ্রবেশকারী থেকে দুষ্কৃতী প্রত্যেকেই। মূলত ব্যাটারি, 15টি ক্যামেরার ব্যাটারি চুরি হয়ে গিয়েছে প্রায় 3.5 কিলোমিটার কাছাকাছি। তার দিয়ে মূলত কন্ট্রোল রুমের সঙ্গে এই ক্যামেরাগুলো যুক্ত থাকে, সেই তার পর্যন্ত কেটে নিয়ে যাওয়া হয়েছে। আর এই সম্পূর্ণ কাজ করা হচ্ছে গভীর রাত হলে, কুয়াশায় সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে পড়লে গোটা এলাকা, তারপরে কিন্তু এই কাজ করা হচ্ছে। মূলত স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও কিন্তু এই ব্যাপারে যাবতীয় রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানোর পরই কিন্তু নজর থাকবে আমাদের। তবে ডিআইজি বিএসএফ দক্ষিণবঙ্গ তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। इसकी एक बड़ी प्रक्रिया है। वो जैसे ही किसी कोई भी चीज़ यदि खराब होती है तो उसकी एक निश्चित प्रक्रिया है, उसके द्वारा जल्दी से जल्दी उसे दूर करके उसको उपयोग में लाना सुनिश्चित किया जाता है। इस सिचुएशन में बॉर्डर में सब ठीक ठाक है? बिल्कुल बिल्कुल सब कुछ ठीक ठाक है और हम सभी लोग इसके लिए हमेशा प्रयासरत हैं और पूरी तरह कोशिश हमेशा बनी रहती है। পরে খবরে নজর রাখবো। পরীক্ষায় হিজিবিজি লিখছে বাংলার পড়ুয়ারা। প্রশ্ন এসেছে, মাস্টারদের পুরো নাম কি? পঞ্চম শ্রেণীর মানে ক্লাস 5-এর পড়ুয়া উত্তরে লিখছে পুষ্পারাজ। এই উত্তর দেখে চোখ ছানা পড়া স্কুল টিচারের। ভ্রমণের অভিজ্ঞতার কথা লিখতে দেওয়া হয়েছে, সেখানে স্টুডেন্ট লিখছে বাবা মায়ের মধ্যে ঝগড়ার কথা। রাজ্যের একাধিক স্কুলের শিক্ষকের ঘাটতি রয়েছে, আর তাই যথেষ্ট গুরুত্ব দিয়ে ছোটদের পড়াশোনা হচ্ছে না। একদিকে যোগ্য শিক্ষকরা তারা মাথার চুল কামিয়ে ওয়াই চ্যানেলে প্রতিবাদ দেখাচ্ছেন, তাহলে স্কুলে পড়াবেন কারা? ক্রমশই আরো কঠিন হচ্ছে এই প্রশ্ন। আর এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন। সুমনের সঙ্গে কথা বলি। সুমন, ক্লাস 5-এর স্টুডেন্ট, তার মাথাতে মানে সে কি পড়াশোনা করছে স্কুলে যে তার মাথায় এটা আসছে যে ক্লাস 5-এর পরীক্ষার প্রশ্নে উত্তর লিখতে হবে পুষ্পারাজ, কখনো ভ্রমণ নিয়ে লিখতে দেওয়া হলে সে লিখবে বাবা মায়ের মধ্যে ঝগড়ার বিবরণ। এটা হাস্যকর হয়ে উঠছে। দেখো দীপ, বাংলাদেশ স্কুলগুলোতে না তাতে পর্যাপ্ত শিক্ষক নেই, এটা প্রথমে মেনে নিতে হবে। তার কারণ দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ, আর যাদের নিয়োগ হয়েছে 2016 এসএলএসটি, তারা আদৌ যোগ্য না অযোগ্য তার কার্যত অগ্নি পরীক্ষা দিয়ে তাদের যেতে হচ্ছে। এখনও আমি যখন তোমার সাথে কথা বলছি, তারা করুণাময়ীতে বিকাশ ভবনের সামনে বসে আছেন। আজকে স্কুলে থাকার কথা তাদের। ফলে স্কুলে যথেষ্ট শিক্ষক নেই, পরিকাঠামোর অভাব, ফলে প্রত্যেক পড়ুয়াকে গুরুত্ব দেওয়া যাচ্ছে না, তারা কেয়ার বা যত্ন পাচ্ছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এই উত্তরপত্র কিন্তু ভেসে আসছে শিক্ষকদের সামনে। 50-এ 3 পাচ্ছে, 5 পাচ্ছে, আর সেই পড়ুয়া একেবারে বাজে হাতের অক্ষরে লিখছে মাস্টারদা সূর্য সেন যার নাম, তার জায়গায় লিখছে পুষ্পারাজ, দক্ষিণী সিনেমার কথা। অর্থাৎ স্বাভাবিকভাবে বলা চলে বাংলার শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির প্রভাব সেটা পড়তে শুরু করেছে, সেই প্রভাব আরও সুদূর প্রসারী হবে এমনটাই শিক্ষাবিদরা বলছেন, যেটা কনসার্নিং চিন্তার দ্বীপ। সুমন, অনেক ধন্যবাদ তোমাকে, আমার সঙ্গে থাকো। তবে এই মুহূর্তে এই নিয়ে, অর্থাৎ এই যে ক্লাসের পড়ুয়ারা, ক্লাস 5-এর পড়ুয়ারা হিজিবিজি লিখছে পরীক্ষার খাতায়, শিক্ষাবিদরা এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন শোনাবো আপনাদের। আজকে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া দরকার সেটা করা হচ্ছে না। তার মধ্যে পরিকাঠামোর অভাব আছে, শিক্ষকের অভাব ভয়ঙ্করভাবে আছে। যেটা ঘটতে চলেছে আগামী দিনে, পশ্চিমবঙ্গের
মানে যে জাতির যে মেরুদণ্ড ছিল, শিক্ষা তো জাতির মেরুদণ্ড তৈরি করে, সেই মেরুদণ্ডটা নমনীয় হয়ে গেছে, এবার ভেঙে চৌচির হয়ে যাবে। যেখানে প্রশ্নগুলোর উত্তর চাওয়া হচ্ছে দেশপ্রেমিকদের নামে, সেখানে দেশপ্রেম তো দূরের কথা, এমন নাম দেওয়া হচ্ছে আজে বাজে যেগুলো উচ্চারণ করতে আমাদের দ্বিধা লাগে। বিগত দিনেও দেখেছি, কিন্তু এত বেশি চোখে পড়েনি। পড়াশোনার জন্য যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থাকার কথা গত 8-10 বছরে সেভাবে নিয়োগ নেই। আপাতত আমার যে সহকর্মী আমার সঙ্গে ছিলেন সুমন মহাপাত্র, সায়ন্ত, দীক্ষা, তন্ময়, তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে আরো একটা বড় গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর রাখতেই হবে, নজর রাখতে হবে মালদার দিকে। তার কারণ মালদায় জনপ্রিয় তৃণমূল নেতার খুন দলকে ভাবাচ্ছে। দলের টপ মোস্ট নেতা থেকে জেলার নিচু তলার কর্মীরা সকলে এক বাক্যে বলছেন এটা গভীর ষড়যন্ত্র। দুলাল সরকার খুনেও জোরালো হচ্ছে বিহার লিঙ্ক। বিহারে 2 সুপারি কিলার সহ গ্রেপ্তার এখনো পর্যন্ত 3, আটক আরো 2। খুনের তদন্তে জেলা পুলিশকে সহযোগিতা করছে সিআইডিও। বলে কাউকে আমি বোঝাতে পারি না কত বড় কনস্পিরেসি হয়েছে এখানে। আরো তো কিছু হলো না, প্রতিটা আমার আর আমার ছেলের প্রতি। অস্ত্র পাচার, সাইবার প্রতারণা থেকে তৃণমূল নেতা খুন, আর কি কি অপরাধে বিহার যোগ মিলবে? বৃহস্পতিবার দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন মালদায় তৃণমূল জেলা সহসভাপতি দুলাল সরকার। সিসিটিভিতে দেখা গিয়েছে সেই সময় 2 যুবক মুখে মাফলার পেঁচিয়ে সামনে আসে, বন্দুক ছিল তাদের হাতে। তাদের দেখে দৌড়ে দোকানের ভেতরে পালিয়ে যান দুলাল। এরপরই দুলালকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে দুষ্কৃতীরা। দুলাল সরকার খুনের ঘটনায় সরাসরি পুলিশের গাফিলতির কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তদন্তে ক্রমশ স্পষ্ট হচ্ছে বিহার যোগ। পুলিশের জালে সুপারি কিলার। পয়সা দিয়ে করা হয়েছে, খুন করা হয়েছে। বিহারে কোনো গ্যাংকে হয়তো টাকা দিয়েছে, শুনেছি 10 লক্ষ টাকার লেনদেন হয়েছে। বিহারের সাথে যোগ বিহারের কিছু লোক টপকে চলে আসতে পারে, আর এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে চলে যাচ্ছে। আর ইতিমধ্যে জানতে পেরেছি যে বিহারের একজন ধরা পড়েছে। একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছেই। আতঙ্কে জেলা নেতৃত্ব, খুনের পেছনে গভীর চক্রান্ত দেখছেন নেতা নেত্রীরা। জিনিস বুঝতে পারছি যে কোনো কেউ তো ইনভলভড আছেন, কোনো কনস্পিরেসি হয়েছে। একটা শকিং ব্যাপার, অবশ্য আমাদের সবাইকে এফেক্ট করেছে। একটা বড় ষড়যন্ত্র, ডেফিনেটলি বড় ষড়যন্ত্র না থাকলে দিনের বেলা এইভাবে প্রকাশ্যে মার্ডার হতে পারে না। একটা ট্রমাটাইজড হয় এরকম একটা ঘটনা। শাসক দলের নেতাকেই গুলি করে খুন করেছে বিহারের সুপারি কিলার। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের সরব বিরোধীরা। বিহার থেকে ঝাড়খণ্ড থেকে টাকা না দিলে কেউ আসে না। টাকা দেওয়ার ক্ষমতা কাদের আছে? পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের বড় বড় কর্তা, বড় বড় মাফিয়া, নোট খরচ করার ক্ষমতা তাদের আছে। মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরেও তৃণমূল নেতা খুনের মোটিভ নিয়ে ধন্দে পুলিশ। কেন খুন তৃণমূল নেতা? নেপথ্যে পুরনো শত্রুতা নাকি অন্তর্দ্বন্দ্ব? 24 ঘন্টার পরেও উত্তর অধরা। পশ্চিম রাজ্যের ক্রাইম গ্যাং রুখতে কেন পারছে না রাজ্য পুলিশ? কেন ব্যর্থ গোয়েন্দারা? উঠছে প্রশ্ন। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্য, TV9 বাংলা। এই মুহূর্তে তৃণমূলের অন্দরে একেবারে উথাল পাথাল চলছে। কেন জানেন? কারণ গ্রহকালে সরব হওয়া শিল্পীদের বয়কট ইস্যু। কুণাল ঘোষের বয়কট মন্তব্য খারিজ করে দলেই চ্যালেঞ্জের মুখে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণালের শিল্পী বয়কট মন্তব্য খারিজ করে দেন অভিষেক। দলনেত্রী বলুন ভুল বলেছি, অবস্থানে অনড় থেকে পাল্টা বলেন কুণাল। মমতাকে আক্রমণ করা শিল্পীদের বয়কটের কথা আগেই ওঠে তৃণমূলের অন্দরে। মুখপাত্র হিসাবে দলের অবস্থানের কথাই তো বলেছেন কুণাল, এমনটাই তো সূত্রের খবর। নেত্রীকে অপমান করা শিল্পীদের অনুষ্ঠানে ডাকলে মানবে না কর্মীরা, এ কথা সোশ্যাল মিডিয়ায় এর আগে পোস্ট করে দিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। সাধারণ কর্মীদের ভাবাবেগের সঙ্গেই রয়েছে দল, বার্তা দেয় তৃণমূলও। কোন কোন শিল্পীদের ডাকা যাবে জানতে হবে দলের কাছ থেকে। প্রয়োজনে কথা বলতে হবে মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে। পোস্ট করা হয় কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপেও। তাহলে প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না জানিয়েই কি শিল্পী বয়কটের সিদ্ধান্ত? যারা এই মুখ্যমন্ত্রী এবং দলের সমর্থক, দলের বিরুদ্ধে এই চূড়ান্ত কুৎসাগুলো করেছে, সেই কজনকে মঞ্চে ডাকা যাবে না।
কার শিল্পী সত্তা? কিসের শিল্পী সত্তা? যখন সে চটিচাটা বলে তখন কোন শিল্পী? গানের শিল্পী যদি মুখে এসে বলে চটিচাটা, তার কিসের শিল্পী সত্তা? আমাদের পার্টির অনুষ্ঠানে কাদের ডাকবো সেটা আমরা ঠিক করব। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না না, কে বলেছে? না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন? কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। যে এটা শিল্পী স্বাধীনতার বিষয় নয়, এটা প্রতিবাদ, আর প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা। এর মাঝখানে একটা ডিমার্কেশন লাইন আছে। এটা একটা কোনো ভুল বোঝাবুঝি। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেসটায় আরজি করের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, স্থায়ী জামিন পেলেন আল্লু অর্জুন। মোট 1 লক্ষ টাকার বন্ডে জামিন দিল নামপল্লী আদালত। থানায় হাজিরার শর্তে জামিন পেলেন পুষ্পা। হায়দ্রাবাদে পদপিষ্ট হয়ে দুজনের মৃত্যু মামলায় তিনি জামিন পেলেন। 4 ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা ট্যুর প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। আল্লুকে দেখতে সন্ধ্যা থিয়েটারে ভিড়ে জমান দর্শকরা। সেই সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় মহিলা এবং তার শিশুর। ঘটনার পর গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিনও পান আল্লু। আজ সেই মামলায় স্থায়ী জামিন পেলেন দক্ষিণী তারকা। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের বড় খবর, স্থায়ী জামিন পেলেন আল্লু অর্জুন। পুষ্পা 2 এর প্রিমিয়ারে গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদে প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। আল্লুকে দেখতে সন্ধ্যা থিয়েটারে ভিড় জমান দর্শকরা। সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা এবং তার শিশুর। সেই ঘটনার পর গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিনও পান আল্লু। তবে আজ এই মামলায় তাকে স্থায়ী জামিন দিল আদালত। দক্ষিণী তারকা মুক্তির স্বাদ পেলেন।